তো আমরা যদি হেপাটাইটিস বি এবং সি নিবারণ করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে আমরা মুক্ত রাখতে পারবো। এক গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে বাংলাদেশের প্রায় 85 লক্ষ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং 15 লক্ষ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এই বিশাল জনগোষ্ঠীকে আমরা যদি চিকিৎসার আওতায় আনতে পারি, এবং এদের মধ্যে দেখা গিয়েছে অনেকেই জানেন না তিনি হেপাটাইটিস বি তে আক্রান্ত, কিংবা একজন আক্রান্ত হয়েছেন তার পরিবারের অন্য কেউ আক্রান্ত কিনা সেটি জানেন না। তো আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সচেতন হতে হবে। এই সামান্য অতি আনুবীক্ষণিক ভাইরাস, যেটি চোখে দেখা যায় না, কিন্তু তার যে প্রভাব, তার যে ধ্বংসাত্মক প্রক্রিয়া, তা কিন্তু ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক, এবং রোগীকে যেটি করে সেটি হচ্ছে সর্বশান্ত করে এবং এক পর্যায়ে মৃত্যু করে ঢলে পড়ে। একটি উন্নয়নশীল দেশ হিসেবে এই ধরনের রোগীর চিকিৎসার ব্যয় বহন করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়। আপনারা জানেন, অতি সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের দেশ থেকে অনেক রোগী চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যান, এবং হিসাব করে দেখা গিয়েছে প্রায় প্রতি বছর 32,000 কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায় শুধুমাত্র এই চিকিৎসা ব্যয় বহন করার জন্য, যা দিয়ে আমরা প্রতি বছর একটি করে পদ্মা সেতুর মতো সেতু আমরা তৈরি করতে পারি। তো এই বিষয়গুলো আসলে এখন প্রণিধানযোগ্য। এই সময় এসেছে আমাদেরকে এই সচেতন হওয়ার, এই রোগগুলো থেকে মুক্ত রাখার। আর আপনারা জানেন যে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আমরা আশা করছি 2035 সাল নাগাদ আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক দেশে আমরা উন্নত হব। সেখানে আমরা যদি এই ধরনের রোগগুলো আমাদের সাথে থাকে এবং আমরা যদি রোগ রান করি, সেক্ষেত্রে আমাদের এই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হতে সংশয় রয়েছে। তো আপনাদের এক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে 2030 সাল নাগাদ হেপাটাইটিস বি এবং সি ভাইরাস নির্মূলের জন্য আমরা এই জন্য সারা দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস্ট্রো হেপাটোলজিস্টরা, বিশেষজ্ঞরা এবং আমাদের সাথে যারা অংশীজন রয়েছেন, মেডিসিন, গাইনি, এছাড়া অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন, আমরা এই নীরবে নিভৃতে নিরবচ্ছিন্নভাবে জনসচেতনামূলক কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি, যাতে 2030 সাল নাগাদ আমরা এই লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারি। এই জন্য আমাদের যে প্রচেষ্টা, আজকেও সেই একই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা জনসচেতনামূলক প্রচারণা হিসেবে আমরা এই প্রোগ্রামটি আমরা করছি। আমরা আজকে কিছু মানুষের হেপাটাইটিস বি স্ক্রিনিং করব, যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসার আওতায় আনবো, এবং যারা আক্রান্ত নয় তাদেরকে হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা দিয়ে তাদেরকে হেপাটাইটিস বি থেকে মুক্ত রাখার চেষ্টা করব। তো আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই মিনারেল হসপিটাল লিমিটেডে এসেছেন, আপনাদের পদতুলিতে, আপনাদের দোয়ায় আমরা আরো অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা দেশে একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে, ভালো চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবো। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।